গত ক্লাসে আমি আপনাদের ফটোশপ কিভাবে ওপেন করতে হয় এবং ফটোশপে কোনো পিকচারে কাজ করার জন্য সেই পিকচারটা কিভাবে ওপেন করতে হয় এবং একটি নিউ পেজ কিভাবে ওপেন করতে হয় সেগুলো বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যদি কেউ আগের ক্লাস ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ক্লাস ভিডিওটা দেখে তারপরে এই ক্লাস ভিডিওটা দেখা শুরু করবেন। আচ্ছা, এখন আমি গত ক্লাসে বলেছিলাম যে এই যে আমাদের এখানে যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলোর দ্বারা সাধারণত ফটোশপে কাজ করতে হয়। এই টুলসগুলোর ব্যবহার সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। তাই এই টুলসগুলো প্রথমে যে টুলসটি রয়েছে দেখতে পাচ্ছেন, এটা রেক্টেঙ্গুলার টুলস, এটা মোভ টুলস। প্রথম যে দুইটা টুলস রয়েছে এই টুলস দুইটার কাজ সংক্ষিপ্ত আকারে আজকে আলোচনা করব। এর পরবর্তীতে কাজের মাধ্যমে আমরা আস্তে আস্তে তার বিস্তারিত কাজ কীভাবে করতে হয় সেটা বিস্তারিতভাবে তুলে ধরব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। আমি অলরেডি কয়েকটি ফটো ওপেন করে রেখেছি, তারপরও আমি একটা নতুন ফটো ওপেন করে দেখাচ্ছি কীভাবে আপনি ফটোশপে একটি ছবি ওপেন করে সেটার উপর কাজ করবেন। কোনো ছবির উপর কাজ করার জন্য অবশ্যই ফটোশপে সেই ছবিটা আমাদেরকে ওপেন করতে হয়। ওপেন করার জন্য আমাদের কয়েকটি পদ্ধতি রয়েছে। একটি হলো আমরা এই যে কালো অংশ রয়েছে, যেখানে কালো অংশে ডাবল ক্লিক করলে আমাদের সামনে উইন্ডোটা চলে আসবে। এখান থেকে ডেস্কটপে বা যেখানে যে ছবিটা আছে সেখান থেকে ছবিটা নিতে পারবো, অথবা এখান থেকে ফাইল থেকে ওপেনে ক্লিক দিলে আমাদের সামনে উইন্ডোটা চলে আসবে। এখান থেকেও আমরা ছবি নিতে পারবো, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও শর্টকাট সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে উইন্ডোটা চলে আসছে। এখন আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা ছবির উপর একটা ক্লিক দিব, তারপরে ওপেনে ক্লিক দিব, ব্যাস আমাদের ছবিটা চলে আসবে। এখন আমরা এই ছবির উপর কাজ করতে পারবো। আচ্ছা, এটা যেহেতু আমাদের প্রয়োজন না, এটা আমি কেটে দিলাম। এরপরে আমি এটার উপর একটু কাজ করে দেখাই রেক্টেঙ্গুলার টুলসটা কিভাবে কাজ করে সে সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে যে টুলসটা আমরা কাজ করব অবশ্যই সেই টুলসটা সিলেক্ট করতে হবে। কীভাবে সিলেক্ট করব, সেই টুলসের উপর একটা ক্লিক দিলে সেটা সিলেক্ট হয়ে যাবে। আমি রেক্টেঙ্গুলার টুলসের উপর ক্লিক দিলাম, দেখেন একটা প্লাসের মতো আইকন আসছে। এবারে আমি যে কোনো একটা সিলেক্ট করবো, যে কোনো অংশ। আমি এইচটাকে সিলেক্ট করলাম। এইচটাকে সিলেক্ট করার পরে আমি যদি এখানে ডিলিট স্পেস করি, দেখেন ছবি লোগোটা ডিলিট হয়ে গেছে, কিন্তু এর পিছনের কালারটা কালো আসছে। কেননা আমাদের যে কালার অপশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন দুটি কালার অপশান রয়েছে। এই কালারটা দুটি নাম রয়েছে। ওপরে যেটা রয়েছে এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, আর তার পিছনে যেটা ব্ল্যাক কালার রয়েছে এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। উপরেটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালার কালো আছে সেই জন্য এখানে ডিলিট করার সমস্যায় কালো কালারটি চলে এসেছে। এখন আমি কি করব, যেহেতু কালো কালার বেমানান যাচ্ছে, আমি কালো কালারটা আমার প্রয়োজন নাই, আমি এই কালারটা চেঞ্জ করব। যদি আমি আমার এই পিকচারটাতে যে কালারটা রয়েছে হোয়াইট, আমি যদি হোয়াইটই রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে নিতে হবে। সেটা কীভাবে করব? আচ্ছা, এটা আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে আসি। এরপরে আমরা কি করব, এই কালারটা সাদা করব, হোয়াইট করব। এই জন্য এটার উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে যে সাদা দেখতে পাচ্ছেন, সাদা সিলেক্ট করলে সাদা হবে, অথবা এই পাশে কালার যে সাদা রয়েছে এটা সিলেক্ট করলেও সাদা হবে। এই যে সাদা হয়ে গেছে। এরপর তীর দেখতে পাচ্ছেন, তীরে যদি ক্লিক করি তাহলে নিচের অংশ সাদা হবে, আবার উপরের তীরে যদি ক্লিক করি তাহলে উপরের অংশ সাদা হয়ে যাবে। এক কথায় এখান থেকে কালারটা উপরে নিচে করে আমরা চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, নিচে কালারটা আমি সাদা নিই। এরপর আমরা যদি ডিলিট দিই, দেখেন চলে গেছে, এটা ছবিটা চলে গেছে, কিন্তু লোগোটা চলে গেছে আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা। এখন বোঝার কোনো উপায় নেই যে এখানে কোনো কিছু ছিল। দেখেন এখন কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো লোগো বা অন্য কোনো ডিজাইন ছিল। আচ্ছা, এবারে আমরা দেখব হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আবার আসি। দুঃখিত, একটু উপরে যেতে হবে। হ্যাঁ, এখন আমি কি করব, এখন হচ্ছে রেক্টেঙ্গুলার টুল দ্বারা সিলেক্ট করার পর মুভ টুল দ্বারা কীভাবে আমি এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবো সেটা দেখব। আচ্ছা, এর জন্য প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এটা মুভ টুল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আমি যদি এটা মুভ করি, এখানে ধরা পড়ে আর যদি ওখানে এখানে প্রয়োজন হয়। দেখেন এখনও বোঝার কোনো উপায় নেই যে এখানে লোগোটা এখানে ছিল, এখান থেকে এখানে চলে গেছে, এমন সুন্দরভাবে বসে গেছে কেউ বুঝতে পারবে না যে লোগোটা এখানে ছিল, এখানে নিয়ে যা হয়েছে।
আচ্ছা, এটা হচ্ছে মুভ টুল। মুভ টুল চাইলে আমি এটা আবার ছোটো বড়ো করতে পারি। কীভাবে করবো? এর জন্য আমরা কিবোর্ড থেকে কী চাপবো, কন্ট্রোল টি। কন্ট্রোল টি চাপার পরে দেখেন এইটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি চাই যে এই লোগোটা আরও বড়ো করবো, সেটা করতে পারবো। আমি জাস্ট এখানে ধরবো, টানবো, দেখেন বড় হয়ে গেছে। এরপর আমরা ইন্টার প্রেস করবো, সরি জায়গার মতো বসাবো। জায়গা মতো বসার পরে ইন্টার দিব। ইন্টার দিলে সে জায়গার মতো বসে যাবে। আচ্ছা, এখন যে লোগোটা আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, এটা যদি আমার যদি এরকম মনে হয় যে এই লোগোটা আমার যেভাবে ছিল এখানেও আমি রাখবো। প্লাস হচ্ছে এই যে এখানে যেহেতু লোগোটা কিছু লেখা নাই, অক্ষর টক্ষর কিছু লেখা নাই, আমি এইখানে নিয়ে এসে বসাবো। এই লোগোটা এখানে নিয়ে এসে বসাবো। তাহলে কী করব? এর জন্য আমরা কি করব, এই রেক্টাঙ্গুলার মার্ক দ্বারা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যদি মুভ টুল দ্বারা মুভ করি, দেখেন চলে এসেছে। এখন যদি আমার দেখো এখান থেকে তো নিয়ে আসলাম, এখান এটা তো ফাঁকা হয়ে গেল, তাই না? এটা তো অলরেডি ফাঁকা হয়ে গেল। আমার যদি এখানেও প্রয়োজন, এখানেও প্রয়োজন, তাহলে কী করবো? তাহলে আমরা করবো কি, একটু ব্যাকে যাই। তাহলে আমরা এটারে কন্ট্রোল অল্টার চাপবো। কন্ট্রোল অল্টার চাপার পরে এখান থেকে মুভ করে এটা নিয়ে আসবো। দেখেন এখন ওখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, এবারে মুভ টুল ছাড়াও এখন যদি আমার এই অবস্থায় থাকে, তাহলে দেখেন ধীরে ধীরে দাগ এটাতে সরছে না। কীভাবে করবো? এই কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দেখেন খুব সুন্দর সবগুলো মিসম্যাচ হয়ে গেছে, ম্যাচিং হয়ে গেছে। এরপরে আমরা চাপবো হচ্ছে, দেখেন আর একটা টুল রয়েছে এখানে, ইলিপ্টিক্যাল মার্কিং টুল। এই টুলটা দ্বারা কী করবো, আমরা এই টুলটা দ্বারাও সিলেক্ট করতে পারবো, কিন্তু সেটা সার্কেল আকারে সিলেক্ট হবে। আমি যেহেতু এটা সার্কেল আকারে আছে, আমি এটা সার্কেল আকারে একটু সিলেক্ট করি। আমি এটা সিলেক্ট করব, হ্যাঁ। এরপরে এটা একটু অ্যারো বাটন, যে কিবোর্ডের যে অ্যারো রয়েছে লেফট রাইট, এই অ্যারো বাটন দ্বারা সেটা জায়গা মতন, দুঃখিত, এটা জায়গা মতন নিয়ে নেব। হ্যাঁ, দেখেন সুন্দর এটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে মুভ করব। মুভ টুল দ্বারা এখান থেকে এটা নিয়ে যায়, এটার উপর বসিয়ে দেব। এখন আমি যদি মনে হয় যে না আমার দুই জায়গায় প্রয়োজন, তাহলে কন্ট্রোল অল্টার চাপবো, দিয়ে এখান থেকে এখানে নিয়ে আসবো। এখানেও থেকে গেল, এখানে থেকে গেল। আচ্ছা, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলস এবং রেক্টেঙ্গুলার ইলেকট্রিক্যাল মার্কিং টুলস, এই দুইটার কাজ। এছাড়াও এই টুলসের আরও অনেক কাজ রয়েছে, সেগুলো আমরা কাজের ক্ষেত্রে আস্তে আস্তে আলোচনা করব। এখন যেটা আমি আপনাদের দেখা যাচ্ছে সেটা হলো, ধরুন দুঃখিত, এটা আমি কন্ট্রোল ডি দিই, হ্যাঁ সবগুলো মিলে গেছে। এখন ধরুন এখানে তো সাদা কালার রয়েছে, তাই না? এখানে যে সাদা কালার রয়েছে, এখন যদি আমার মনে হয় যে একটা কালারিং নিয়ে এসে এখানে অন্য একটা পিকচার থেকে এখানে একটা লোগো বসাবো, সেটা কী করবো? আমরা হচ্ছে এই রেক্টেঙ্গুলার টুল ক্লিক করবো। এই জন্য আমি যদি এইটা যদি আমি বসাতে চাই, তাহলে এইটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কী করবো, এই যে মুভ টুল দেখতে পাচ্ছি, মুভ টুল দিব। তারপর এখান থেকে নিয়ে এসে এটার উপর ড্রাগ করে ছেড়ে দেবো। দেখেন কত সুন্দর হয়ে লোগোটা বসে গেছে। আচ্ছা, এরপর যদি মনে হয় আমার যে এখান থেকে আমি আরও কিছু লেখা এটাতে অ্যাড করব, এটা কি, এই যে ওয়ালমার্টের একটা সুন্দর একটা লোগো আছে, আমি এটা করব। এটা আমি এই ওয়ালমার্টের এইটুকু সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করার পর আমি কী করব, এই রেক্টেঙ্গুলার টুল দ্বারা এখানে মুভ করব। মুভ করে, দুঃখিত দুইটা একবার মুভ হয়ে গেছে, এটাকে কাটতে হবে। হ্যাঁ, এটাকে দিতে হবে। কাটার পরে দেখুন একটা সিলেক্ট করতে হবে। এই যে এটা আমি সিলেক্ট করব, যেহেতু আগে সিলেক্ট ছিল এজন্য সেটা হয়নি। আচ্ছা, এবার আমি মুভ করব। মুভ করার পরে এটা আমি জায়গা মতো বসিয়ে দেবো। এখানে একটু হচ্ছে, এটা আমি ছোটো করে নেবো। ছোটো করে কী করবো, কন্ট্রোল টি চাপবো। কন্ট্রোল চাপার সঙ্গে সঙ্গে এটা সিলেক্ট হয়ে যাবে। এবারে কন্ট্রোল শিফট একবার চাপবো। তারপরে এটা সুন্দরভাবে, দুঃখিত ধরতে পারি এটা, হ্যাঁ, কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট না, আচ্ছা এটা চাপে এগুলো ছোটো করে দেবো। হ্যাঁ, এই জায়গার মতো বসে গেছে।
এখন আমরা ইন্টার দেব, ব্যাস। এছাড়াও আরেকটা কাজ আমি দেখাই, ইলেকট্রোগ্রাম টুলটা কীভাবে কাজ করে। আমি এই পিকচারটাতে যাই, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে পিকচারটা রয়েছে, নিচে যে বডিটা রয়েছে এই বডিটার অংশ কালো রয়েছে। এখন আমি চাচ্ছি যে কালোটা রাখবো না, আমি এই সেম কালারে এটাও বডি সহই পরিপূর্ণ করে দেবো। তাহলে সেটা কীভাবে করবো, এর জন্য আমরা এই ইলেকট্রোগ্রাম মার্কটি নিব, নেওয়ার পরে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমার এই যে এইভাবে যদি আমি এখন ব্যাকে যেতে চাই তাহলে এখান থেকে কন্ট্রোল ডি চাপবো। হ্যাঁ, কন্ট্রোল ডি চাপবো, আমি আবারও শুরু করব, এখান থেকে নিব, এইটুক সিলেক্ট করব, করার পর কি করব, এটা আমি এটাতে ফিল করব। দেখেন কীভাবে হয় সেটা। আমি প্রথমে একটু কন্ট্রোলটা ধরলাম, তারপরে একটু নিচে নিয়ে আসবো, তারপর আরও একটু নিচে নিয়ে আসবো, তারপর আরও একটু নিচে নিয়ে আসবো, তারপর আরও একটু নিচে নিয়ে আসবো, আরও একটু নিচে নিয়ে আসবো, ব্যাস। দেখেন বডিটা একটু লং হয়ে গেছে। এবারে যদি আমি নিচে কালারটা চেঞ্জ করতে চাই, এটাও আমি খুব ইজিভাবে করতে পারবো। এর জন্যে অনেকভাবে এটা করা যায়, অনেকভাবে করা যায় বলতে, এখানে আমি যদি কালারটা সিলেক্ট করার পরে এখানে পেন বাকেট টুল দ্বারা আমি যদি কালারটা দিয়ে দিই, তাও দেখছি কালারটা নিয়ে নিছে, তাই না। এছাড়াও আমি যেহেতু মুভ টুলের কাজ দেখাচ্ছি সেহেতু, সরি রেক্টেঙ্গুলার টুলের কাজ দেখাচ্ছি সেহেতু সেটা দিয়ে আমি করে দেখাই। আচ্ছা, এটা নেওয়ার পরে আমি কী করবো, এইটুকু আমি কালারটা নিব, নেওয়ার পরে কন্ট্রোল অল্টার একবার চাপবো, চাপার পরে এটা আমি এখানে ফিল করে দেব, এটা ফিল করে দেবো। আচ্ছা, এবার এ পাকার অংশটুকু ফিল করব, এটাও একটু ফিল করব। এটার মিসম্যাচ হলো, যদিও আমি যদি চাই এখান থেকে এই কালারটাও দিতে পারি। এই দেখেন সুন্দর ফিল হয়ে গেছে। আচ্ছা, এখন বাদ রইল নিচের অংশটা, তাই না, নিচের অংশটা বাদ রইল, সেটাও আমরা এই কালারটা দিব। সেই জন্য আমরা এইটুকু সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে সুন্দরভাবে কালারটা, কন্ট্রোলটা চাপতে হবে, কিন্তু কন্ট্রোলটা চাপার পর এই কাজটা হবে। হ্যাঁ, এখন কন্ট্রোল ডি, দেখেন বডিটা অনেকটাই ম্যাচিং হয়ে গেছে একটা কালারে, তাই না। আচ্ছা, এছাড়াও এই দুটো টুলসে আরও অনেক কাজ রয়েছে। আমি যদি চাই এই ছবিটাকে কী করবো, দুঃখিত এটা একটু বলা হলো না। আমি যদি একটা ছবি গোটা পর্দা হয়ে যায়, এখন যদি আমি চাই, দেখেন একটা ছবি রয়েছে আর কিন্তু নাই, আমার কিন্তু উইন্ডোতেও আরও অনেক ছবি রয়েছে, কারণ সেটাতে ফিরে আসবো কীভাবে। এই দেখেন এখানে একটা ছোট্ট একটা চারটা এখন রয়েছে, মিনিমাইজ, রিস্টোর ডাউন আর ক্লোজ। ক্লোজ করলে এই ছবিটা ক্লোজ হবে, কিন্তু উইন্ডো ক্লোজ হবে না। আমরা এটা এখানে হচ্ছে মাঝেটা রেজেতে রিস্টোর ডাউনে ক্লিক করব, দেখেন তাহলে আরও ছবিটা চলে এসেছে। আচ্ছা, এবার আমি কী করব, আমার যদি মনে হয় যে এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা ছবি, এই ছবিটা আমি কী করব, এই যে এখানে যে মেয়েটার ছবি দেখতে পাচ্ছেন, যে মহিলাটা রয়েছে ব্যাগ নিয়ে, এটা আমার দরকার নেই, আমি চাচ্ছি এইটা এখানে নিয়ে এসে বসাবো। তাহলে সেটা কি করব, তাহলে সেটা করার জন্য আমরা রেক্টেঙ্গুলার মার্ক টুলটা ব্যবহার করব। ব্যবহার করার পরে এখান থেকে এই গোটা ছবিটা কী করব, সুন্দরভাবে সিলেক্ট করব। এরপরে এই মুভ টুল দ্বারা সিলেক্ট করে এখানে এসে ছেড়ে দেবো। এরপরে এখানে ধরবো, তারপর কন্ট্রোল টি চাপবো, দেন এখান থেকে একে বড় করে দেব। এই যে এখন ইন্টার চাপবো, হয়ে গেছে। এখন দেখেন এখানে একটু অন্য ধরনের একটু চলে আসছে, এদের বেমানা লাগছে, এটাও আমরা এখান থেকে সরাতে পারি। এটা কী করবো, আমরা এই কালারে ফিল করব। এই কালার দেওয়ার জন্য আমরা কী করবো, এই যে এইটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল অল্টার চাপবো, চাপার পরে দুঃখিত কন্ট্রোল চাপার পরে কন্ট্রোল, আমি যদি কেন জানি কী হচ্ছে বুঝতে পারলাম না, মুভ টুল দেওয়া করলে তো আপনার এটা তো হবে, এই যে সুন্দরভাবে সেটা ফিল হয়ে যাচ্ছে, তাই না। কন্ট্রোল ডি চাপি, তারপরে আবারও সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এটা আবার একটু সুন্দরভাবে ম্যাচিং করিয়ে দেব। এখন কন্ট্রোল ডি চাপবো, দেখেন এখন এই ছবিটাতে বোঝার কোনো অপশান নেই যে এখানে আর একটা ছবি ছিল, সেটার জন্য আরেকটা ছবি সেট করে দিয়েছি।
এটা হচ্ছে রেক্টেঙ্গুলার এবং মুভ টুলের কাজ। এছাড়াও আরও অনেক কাজ রয়েছে, যেগুলো কাজ আস্তে আস্তে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আজকের এই ক্লাস ভিডিওটি এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দেখব হচ্ছে পরবর্তী যে নিচে দুটো টুলস রয়েছে, ম্যাজিক টুলস এবং হচ্ছে ল্যাসো টুলস। এই দুটোর কাজ খুবই ইম্পর্টেন্ট, তাই পরবর্তী ক্লাস ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।